একবার এক অন্ধ ব্যক্তি ভিক্ষা করার জন্য রাস্তার ধারে বসেছিল। তার সামনে একটি খালি টুপি রাখা ছিল, যেটাতে কয়েকটা মাত্র কয়েন পড়েছিল। এছাড়া তার পাশে একটি সাইনবোর্ড রাখা ছিল, যেটাতে লেখা ছিল, আমি একজন অন্ধ মানুষ, দয়া করে আমাকে সাহায্য করুন। লোকজন তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ তাকে দান করার কথা ভাবছিল না। সবাই যে যেমন নিজের নিজের কাজে চলে যাচ্ছিল। তখনই এক তরুণী অফিস যাওয়ার পথে সেই অন্ধ ব্যক্তিটিকে লক্ষ্য করল। সে তার ব্যাগ থেকে কয়েকটি কয়েন বের করে অন্ধ ব্যক্তির টুপিতে রেখে দিল। তারপর সে চলেই যাচ্ছিল, তখনই তার নজর অন্ধ ব্যক্তির পাশে রাখা সাইনবোর্ডের উপর পড়ল, যেখানে লেখা ছিল, আমি একজন অন্ধ মানুষ, দয়া করে আমাকে সাহায্য করুন। লেখাটি পড়ে সে কিছুক্ষণ ভাবল। তারপর সে সাইনবোর্ডটি ঘুরিয়ে দিল আর সাইনবোর্ডের অপর দিকে একটি মার্কার দিয়ে কিছু লিখে দিল। তারপর সে সাইনবোর্ডটি রাস্তার এমন জায়গায় রেখে দিল যাতে পাশ দিয়ে পেরিয়ে যাওয়ার সময় প্রত্যেক ব্যক্তিরই খুব সহজে সেটা নজরে পড়ে আর তারা সেটা পড়তেও পারে। তারপর তরুণী নিজের কাজে চলে গেল। এরপর থেকে লোকেরা অন্ধ ব্যক্তিটিকে বেশি বেশি দান করতে শুরু করলো। এখন বেশিরভাগ মানুষই অন্ধ ব্যক্তিটিকে দান করেছিল। আগের থেকে এখন বেশি মানুষ সাহায্য করতে লাগলো। এমনকি আগের থেকে অর্থের পরিমাণও বাড়তে লাগলো, তাই টুপিটি দ্রুত ভর্তি হতে লাগলো। সেটা অনুভব করে অন্ধ ব্যক্তিটিও খুব খুশি হলো। তারপর বিকালবেলায় সবাই যখন বাড়ি ফিরছিল, তখন অন্ধ ব্যক্তিটি সেই তরুণীর পায়ের শব্দ চিনতে পারল। তাই সে জিজ্ঞাসা করল, মাফ করবেন, আপনি কি সেই মহিলা যে আমার সাইনবোর্ডটি উল্টে দিয়ে কিছু লিখে গিয়েছিলেন? আপনি বিশ্বাস করতে পারবেন না, তারপর থেকে আমি অনেক বেশি বেশি অনুদান পাচ্ছি। বেশিরভাগ মানুষই কিছু না কিছু দিয়ে যাচ্ছে। তাই আমি জানতে চাই, আপনি কী এমন লিখে গিয়েছিলেন যার জন্য আমার দিনটাই বদলে গেল? তখন তরুণীটি বৃদ্ধের কাছে বসে বলল, আমি শুধু সত্য লিখেছি। আপনি যা লিখেছিলেন আমিও তাই লিখেছি, কিন্তু অন্যভাবে। আপনি লিখেছিলেন, আমি অন্ধ, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি লিখেছি, এটি একটি সুন্দর দিন, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দুটো কথাই সত্য, কিন্তু শব্দগুলো আলাদা, যার ফলে রেজাল্টও আলাদা এলো। এটাই হলো শব্দের ক্ষমতা। বন্ধু, আমরাও যদি আমাদের জীবনে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে শব্দ কেবল শব্দ নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। শব্দ হলো এমন একটি শক্তিশালী হাতিয়ার যা আমাদের চিন্তাভাবনাকে তৈরি করে এবং আমাদের জীবনের দিশা ও দশা দুটোকেই প্রভাবিত করে। অন্ধ ভিখারির গল্পে তরুণীটি খুবই বুদ্ধিমানের সাথে শব্দের বাছাই করে অন্ধ মানুষটির দিনটি পরিবর্তন করে দিয়েছিল এবং লোকেদেরকে উদারভাবে দান করার জন্য উৎসাহিত করেছিল। সে খুবই বুদ্ধিমত্তার সাথে মানুষকে আকর্ষিত করেছিল। প্রথমে সেই ব্যক্তিটি তার সাইনবোর্ডে লিখেছিল, আমি অন্ধ মানুষ, দয়া করে আমাকে সাহায্য করুন, যেটাতে ব্যক্তিটি নিজের অক্ষমতার কথা জানিয়েছিল, যেটাতে মানুষের কম ইন্টারেস্ট ছিল। কিন্তু মেয়েটি যখন এটা লিখল যে আজকের দিনটি খুব সুন্দর, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি না, তখন মানুষ নিজেকে ভাগ্যবান মনে করছিল আর ভাবছিল, থ্যাঙ্ক গড, আমি দেখতে পাই, আমি লাকি। তাই তারা খুশি হয়ে অন্ধ ব্যক্তিটিকে দান করেছিল। তাই শব্দ এমন নির্বাচন করুন যাতে অপরকে প্রভাবিত করে। তাহলে বন্ধু, এতক্ষণে নিশ্চয় এটা বুঝতে পারছেন যে শব্দ ও শব্দের ব্যবহার আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কোথায় কখন কি শব্দ ব্যবহার করতে হবে, আপনি যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি যেই ফিল্ডেই যান না কেন, সফলতা আপনার কাছে ধরা দিতে বাধ্য। একইভাবে যদি আপনি এটা না জানেন যে কোথায় কখন কি শব্দ ব্যবহার করতে হবে, তাহলে তা আপনার কর্মক্ষেত্র সহ পরিবার, সম্পর্ক সব ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলবে। শব্দের মধ্যে জীবন পরিবর্তনকারী ক্ষমতা আছে, তাই আমাদের খুবই ভেবেচিন্তে শব্দের নির্বাচন ও ব্যবহার করতে হবে। একটা ভুল শব্দ আপনার সমস্ত কথোপকথনটাকেই নষ্ট করে দিতে পারে। এমনকি অনেক সময় একটা শব্দই সব কিছু নষ্ট করে দিতে পারে। কিন্তু আমরা যদি ভেবেচিন্তে ও বুদ্ধি খাটিয়ে শব্দের ব্যবহার করি, তাহলে তা আমাদের সম্পূর্ণ জীবনটাকে বদলে দিতে পারে, সাথে সাথে জীবনে নতুন রাস্তা খুলে দিতে পারে। আসলে যখন আমরা কোনো শব্দ ব্যবহার করি, তখন আমাদের মন তাৎক্ষণিকভাবে তার একটি ছবি তৈরি করে। উদাহরণস্বরূপ, যখন আপনি হাতি শব্দটি শুনবেন, তখন আপনি অটোমেটিক একটি সুঁড়সহ বড় প্রাণীর ছবি ভাবতে থাকবেন। আর এই প্রতিক্রিয়াটি শুধুমাত্র বস্তুর মধ্যে সীমাবদ্ধ নেই, অনুভূতি এবং ধারণাগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন আনন্দ ও আশার মতো শব্দগুলি ইতিবাচক আবেগকে জাগিয়ে তোলে, তেমনি রাগ ও ভয়ের মতো শব্দগুলি নেতিবাচক অনুভূতি নিয়ে আসে। মানসিক ছবি এবং মানসিক প্রতিক্রিয়া তৈরি করার ক্ষেত্রে শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শব্দের এই ক্ষমতাই তাদের এত শক্তিশালী করে তোলে।
তাছাড়া আমরা যেমন বলি, যেমন শুনি, আমরা তেমনই কাজ করি। এবার এই শব্দগুলি ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও হতে পারে। পজিটিভ বা ইতিবাচক শব্দ হলে নিশ্চিতভাবে তা আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে, আমাদের উৎসাহিত করবে এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। অন্যদিকে নেগেটিভ বা নেতিবাচক শব্দ হলে তা আমাদের এবং আমাদের চারপাশের লোকেদের ওপর খারাপ প্রভাব ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা যে শব্দগুলি বলি তা যে কেবল লোকেদেরকেই প্রভাবিত করে এমনটা কিন্তু নয়, তা আমাদেরকেও প্রভাবিত করে। বেশিরভাগ সময়ই আমাদের মনের মধ্যে কোনো না কোনো বিষয়ে কিছু না কিছু চলতেই থাকে, শব্দের আনাগোনা লেগেই থাকে। শব্দের এই আনাগোনা জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সেই জন্য অনেক আধ্যাত্মিক গুরু বা শিক্ষক আমাদেরকে বলেন যে আমরা নিজের সাথে কিভাবে কথা বলি সেটা আমাদের দেখা উচিত, কী শব্দ ব্যবহার করি সেই সম্বন্ধে সজাগ হওয়া উচিত। যেসব মানুষ তাদের শব্দগুলিকে ভেবেচিন্তে ও যত্ন সহকারে সিলেক্ট করে তারা সমাজে সম্মান এবং বিশ্বাস অর্জন করে, কিন্তু যারা অসাবধানবশত ভুল শব্দ বলে ফেলে তারা অন্যের সামনে অপমানিত বা লজ্জিত বোধ করে। এছাড়া শব্দ আমাদের সম্পর্কের ভিত্তি স্থাপন করে। যখন আমরা সদয়ভাবে কথা বলি এবং অন্যদের উৎসাহিত করি তখন আমরা অন্যদের সাথে দৃঢ় বন্ধন গড়ে তুলি, কিন্তু যখন নেতিবাচক বা ভুল শব্দ বলে ফেলি তখন ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং ধীরে ধীরে তা ঝগড়ার রূপ নেয় আর সম্পর্কটাকেই নষ্ট করে দেয়। দেখুন, মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে তার ব্যবহারকে, তার স্বভাবকে, তার কথাবার্তাকে। আর এই সব কিছু ডিপেন্ড করে আপনার কথা বলার ওপর। আপনি কথা বলার সময় কী শব্দ ব্যবহার করেন তার ওপর। আপনার বলা শব্দ বা কথা ঠিক করবে যে মানুষ আপনার দিকে আকর্ষিত হবে না আপনাকে অ্যাভয়েড করবে। আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন, আপনার শব্দ আপনার ভবিষ্যৎ তৈরি করবে। এছাড়া অনেক সময় আমরা রাগে ও টেনশনে বাড়িতে ভুল শব্দ বলে ফেলি, যেগুলি বাড়ির ছোটরাও শুনে আর শিখে। তাই বাড়ি হোক বা অফিস, বন্ধু হোক কিংবা আত্মীয় স্বজন, সবার সামনেই পজিটিভ ও সঠিক শব্দ ব্যবহার করুন। যে কথা খারাপভাবে বা খারাপ শব্দ ব্যবহার করে বলা যায় সে কথা ভালোভাবে বা ভালো শব্দ ব্যবহার করেও বলা যায়। তাই এমন শব্দ ব্যবহার করবেন না যা শুনে অপরজন আঘাত পাবে, কষ্ট পাবে, রেগে যাবে। তাছাড়া খারাপ শব্দ অন্যের সাথে সাথে আপনারও ক্ষতি করে। আমরা কথা বলার বা ভাবার জন্য যে শব্দ ব্যবহার করি তা আমাদের সাথে সাথে আমাদের চারপাশের দুনিয়াকেও প্রভাবিত করে। তাই পরের বার যখন আপনি কথা বলবেন বা ভাববেন, মনে রাখবেন যে প্রতিটি শব্দ হয় ইতিবাচক নয় নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে অন্যের উপর, নিজের উপর আর এই ব্রহ্মাণ্ডের ওপর। তাই কম বলুন কিন্তু সঠিক শব্দ বলুন। মানুষ এটা মনে রাখবে না আপনি কেন বলেছিলেন, কিন্তু এটা মনে রাখবে যে আপনি একটি খারাপ কথা বা খারাপ শব্দ বলেছিলেন। বিশেষ করে নেগেটিভ বা নেতিবাচক শব্দকে মানুষ বহুদিন মনে রাখে। এই জন্যই বলে কোনো খারাপ প্রশ্নের উত্তরও ভালোভাবে দিবেন, কারণ দুনিয়া খারাপ প্রশ্নটাকে মনে না রাখলেও আপনার উত্তরটাকে মনে রাখবে। তাই আপনার শব্দকে ভেবেচিন্তে ব্যবহার করুন, অপরের জন্য আর নিজের জন্য। বন্ধু, আশা করি কাহিনীটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।